গল্পের শুরুতে একজন জেলেকে দেখানো হয় যে নদীতে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ করেই সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে। চারদিকটা অন্ধকার মেঘে ঘিরে যেতে শুরু করে আর সেখানকার জলরাশি প্রবল ঢেউ উৎপন্ন করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত রহস্যময় বক্স পানির উপরে দেখা যায়, যেটা কিনা ভাসতে ভাসতে ওই জেলের নৌকার দিকেই আসছিল। জেলেটিও ওই বক্সটি দেখতে পায় আর সেটা নিজের নৌকায় উঠিয়ে নেয়। জেলে বক্সটি খুলতেই সেটার মধ্যে একটা মৃত মহিলা এবং তার বাচ্চাকে দেখতে পায়। অবাক করার বিষয় হলো এর মধ্যে থেকে বাচ্চাটি এখনো বেঁচে আছে। বাচ্চাটিকে দেখে জেলের খুব মায়া হয়, এই জন্য সে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় আর বাচ্চাটির নাম দেয় পার্সিয়াস। এরপর অনেক বছর পার হয়ে যায় আর এত বছরে পার্সিয়াস যথেষ্ট বড় হয়ে গেছে আর এখন সে ওই জেলেকে তার বাবা এবং তার স্ত্রীকে মা হিসেবে জানে। একদিন তারা মাছ ধরার জন্য তাদের নৌকায় করে অন্য একটা জায়গায় যাচ্ছিল। ঠিক তখনই তারা একটা জায়গায় এসে দেখে কিছু লোকেরা মিলে একটা বড় মূর্তিকে পানিতে ফেলে দিচ্ছে। আর এই মূর্তিটা হলো জিউসের, আর সে নিজেকে সৃষ্টিকর্তার সমান মনে করে। আর মূর্তিটা সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রে একটা উত্তাল আবরণের তৈরি হয় আর হঠাৎ করেই সেখান থেকে কিছু হিংস্র প্রাণী বের হয়ে আসে। আর যারা জিউসের মূর্তির এমন অবস্থা করেছে ওই সব মানুষদের উপর আক্রমণ শুরু করে দেয়। এর মধ্যেই সেই হিংস্র জানোয়ারগুলো একসঙ্গে ছুটতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেটা একটা মানুষের রূপ নিয়ে নেয়। আর এটা হলো জিউসের ভাই হ্যাডিস, আর সে হলো আন্ডারওয়ার্ল্ডের দেবতা। এরপর হ্যাডিস সেই জেলের নৌকায় হামলা করে দেয় আর তাদের সেই ছোট নৌকাটি সেখানেই ভেঙে তলিয়ে যায়। তারা সবাই সেখানে মারা যায়, কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যবশত পার্সিয়াস সেখান থেকে বেঁচে যায়। কিন্তু তার পরিবারের সবাইকে হারিয়ে সে একেবারেই ভেঙে পড়ে। কিন্তু তখনই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে তার পরিবারের মৃত্যুর বদলা অবশ্যই হ্যাডিসের কাছ থেকে নিয়েই ছাড়বে। এর পরের দৃশ্যে হ্যাডিস আর জিউসকে দেখা যায়। হ্যাডিস জিউসকে এসে বলে, মানুষের কাজ তো আমাদের পূজা করা, কিন্তু এরা তা না করে এইসব করে বেড়াচ্ছে। এরা তো আমাদের সঙ্গে বেইমানি করেছে। আসলে জিউস সবসময় এটাই চায় যে মানুষ তাকে ভয় পেয়ে পূজা করুক। এই জন্যই জিউস এই মূর্তিটা বানিয়েছিল নিজের ক্ষমতা বজায় রাখার জন্য। কিন্তু মানুষেরা তার মূর্তিটা ভেঙে সমুদ্রে ফেলে দেয়। অ্যাডিস জিউসকে আরো জানায় সে যদি অনুমতি দেয় তাহলে অ্যাডিস মানুষের মনে ভয়ের অনুভূতি জাগাবে, যাতে করে মানুষেরা আবারও জিউসের পূজা করতে শুরু করে দেয়। কিন্তু জিউস সবসময় চাইতো মানুষ যেন এসব কিছু শান্তিপূর্ণভাবে করে। তবে এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে হ্যাডিসকে অনুমতি দিয়ে দেয়। এখানে আবার সিন শিফট হয় আর যেসব সৈন্যরা জিউসের মূর্তিটা ভেঙেছিল সেই সমস্ত সৈন্যদেরকে দেখা যায় তারা পার্সিয়াসকে নিয়ে একটা সুন্দর মহলে নিয়ে যায়। সেখানে গিয়ে পার্সিয়াস দেখে ওই মহলে রাজা রানীরা সবাই জিউসের মূর্তি ভাঙার উৎসব পালন করছে আর সবাই আনন্দের সঙ্গে বলতে থাকে, আমরা জিউসের মূর্তি ভাঙতে সফল হয়েছি আর এখন আমরা জিতে গেছি। আর এটা থেকেই প্রমাণ হয়ে যায় যে মানুষের থেকে শক্তিশালী আর কিছুই নেই। তবে হঠাৎই সেখানে রাজকুমারী এসে উপস্থিত হয় আর সবাইকে বলতে থাকি, আমরা যেটা করেছি সেটা একেবারেই ঠিক নয়, এমন করে উৎসব করা উচিত নয়। তবে তখনই রানী সেখানে রাজকুমারীকে বলে, তুমি তো জিউসের ব্যাপারে কিছুই জানো না। আর তখনই সেখানে আন্ডারওয়ার্ল্ডের দেবতা হ্যাডিস চলে আসে। সে আসা মাত্রই ওই জায়গার পরিবেশটা একেবারেই পাল্টাতে শুরু করে আর সেখানে থাকা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। হ্যাডিস তখন রাজার সব সৈন্যদেরকে তার শক্তি বলে শেষ করে দেয়। আর এখানেই পার্সিয়াস হ্যাডিসকে দেখে ভীষণ ক্ষেপে যায়, কারণ এই হ্যাডিসই তার বাবা এবং তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তাই পার্সিয়াস যখনই ক্রেকের ওপরে আক্রমণ করতেই যাবে তখনই কোথা থেকে যেন এক রহস্যময় মেয়ে এসে তাকে থামিয়ে দেয় আর তাকে বলে, এখনো এই কাজের সময় আসেনি, তোমার সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে হ্যাডিসকে দেখা যায় সে রানীর কাছে এসে বলে, তোমার বয়স এত বছর হয়ে গেলেও তোমাকে এখনো সুন্দর যুবতীদের মতোই দেখা যায়। এটা বলে হ্যাডিস রানীর মধ্যে থাকা সমস্ত জাদু শক্তি নিয়ে নেয়। এরপর হ্যাডিস সবাইকে বলে, আজ থেকে 10 দিন পরে সূর্যগ্রহণ হবে আর তখনই আমি ক্রোকি নামের একটা মনস্টারকে এখানে পাঠাবো আর ক্রোকিনি হবে তোমাদের সবার মৃত্যুর কারণ। তবে হ্যাঁ, যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা উপায় খোলা আছে, আর সেটা হলো রাজকুমারীর বলি। আর একমাত্র রাজকুমারীর বলিদানই পুরো শহর বেঁচে যাবে। এইসব বলার পরে হ্যারিস সেখান থেকে চলে গেলে সবাই পার্সিয়াসকে দেখে বলে, এ তো জিউসের বংশধর। এটা শুনে সবার সাথে সাথে পার্সিয়াস নিজেও অবাক হয়ে যায়। আর এসব শোনার পর সবাই পার্সিয়াসকে একটা বন্ধ করে আটকে রাখে। তবে কিছুক্ষণ পরে তার সাথে দেখা করতে সেই রহস্যময় মেয়ে আসে, যে কিনা তখন পার্সিয়াসকে হ্যারিসের সঙ্গে লড়াই করতে বাধা দিয়েছিল। মেয়েটা বলে তার নাম লো। সে পার্সিয়াসকে বলে, তুমি কি নিজের আসল
পরিচয় জানতে চাও? আর কিভাবেই তোমার জন্ম হলো? আর কি করেই বা তুমি সৃষ্টিকর্তার বংশধর হলে? এইসব বলে লোক কিছু অতীতের কথা বলতে শুরু করে। অনেক বছর আগে পাহাড়ের উপর এক বাদশার রাজ্য ছিল, আর সেই বাদশার রানী ছিল অপূরব সুন্দরী। একদিন সেই রানী তার রুমে একা বসেছিল, আর তখনই বাদশা জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সাথে আছে। আর সেই খবর শুনে বাদশা তার সৈনিকদের সঙ্গে রানীর রুমে প্রবেশ করে। আর বাদশা তখন সেখানে জিউসকে দেখতে পায়। তার মানে জিউসই বাদশার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করত। বাদশাকে দেখে জিউস সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আর তার কিছু মাস পরেই রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু বাদশা জানতে পারে এই সন্তান তার নয়, এটা জিউসের সন্তান। এটা জানতে পেরে সে রেগে ফেটে পড়ে, আর তার স্ত্রীকে ওই বাচ্চাটির সঙ্গে একটা বক্সে বন্দি করে সমুদ্রে ফেলে দেয়। আর সেই সময় প্রচন্ড বজ্রপাতে বাদশা সেখানেই মারা যায়। তার মানে তুমি অর্ধেক মানুষ এবং অর্ধেক লর্ড জিউসের অংশ। তখন লু পার্সিয়াসকে আরো জানায় যে সে ওই বক্সটাকে জেলের কাছে পৌঁছে দিয়েছিল, আর তখন আমার এই একই রূপ ছিল যেটা এখন রয়েছে, কারণ আমি কখনোই মরতে পারবো না। আর এটাই হলো আমার জীবনের সব থেকে বড় সত্যি। অন্যদিকে রাজাকে দেখা যায় সে রাজকুমারীর বলিদান নিয়ে অনেক চিন্তিত রয়েছে। সে কখনোই তার মেয়েকে এইভাবে হারাতে চায় না। এই জন্যই সে জিউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয়, আর তার সব থেকে শক্তিশালী সেনাদেরকে পাঠায় ক্রুকেন নামের সেই মনস্টারকে মারার জন্য। এরপরেই সেই বাদশাকে দেখা যায় যে কিনা পার্সিয়াস এবং তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল, আর সে এখনো বেঁচে আছে। কিন্তু সেদিন বজ্রপাতে তার মুখের অনেকটাই ঝলসে গিয়েছিল, আর এখন তার চেহারা একেবারেই ভয়ানক হয়ে গেছে। আর তার নাম এখন অ্যাক্রিসিয়াস। অ্যারিস তখন সেই বাদশার কাছে আসে, আর তাকে বলে এখন সেই সময় চলে এসেছে, তুমি এখন জিউস আর পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে পারবে। এটা বলেই সে তার মুখ খুলে অনেক শক্তি অ্যাক্রিসিয়াসকে দিয়ে দেয়। এরপর হ্যাডিস বলে তুমি আমাকে পার্সিয়াসের মৃতদেহ এনে দাও, আর এটা করলে আমি তোমায় জিউসের মৃতদেহ উপহার দেব। অন্যদিকে পার্সিয়াসকে সৈন্যদলের সাথে দেখা যায়। তারা সবাই ওই মনস্টারকে মারার উদ্দেশ্যে এসেছে। যাওয়ার পথে ড্যাক্রো নামের একটা সেনা পার্সিয়াসকে তলোয়ারবাজি শেখায়। একটু পরেই পার্সিয়াস ওই জঙ্গলের মধ্যে থাকা একটা তলোয়ারকে খুঁজে পায়, আর এটা জিউস পার্সিয়াসের জন্যই পাঠিয়েছিল। তবে পার্সিয়াস সেটা না জেনে ড্যাক্রোর কাছে ছুড়ে দেয়। এরপরেই সেখানে নো চলে আসে, আর সে অনেকগুলো পঙ্খিরাজ ঘোড়া দেখায় পার্সিয়াসকে। তার সাথে সে এটাও বলে যে জিউস তার জন্য এই পঙ্খিরাজ ঘোড়াগুলো পাঠিয়েছে, তবে এখন পর্যন্ত কেউ এই ঘোড়ায় চড়েনি। তবুও পার্সিয়াস এই ঘোড়াগুলো নেয় না, এবং আরো বলে আমার বাবা জিউস নয়, বরং আমি সেই বৃদ্ধ জেলের ছেলে। আর তখনই সেখানে অ্যাগ্রিসিয়াস এসে পার্সিয়াসের উপরে আক্রমণ করে দেয়, আর দুজনের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে অ্যাগ্রিসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয়, আর তাকে বাজেভাবে আহত করে। এসব দেখে সেই সমস্ত সৈন্যরা পার্সিয়াসকে বাঁচাতে এগিয়ে আসে, আর সবাই মিলে অ্যাগ্রিসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে অ্যাগ্রিসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে। এমন সময় ড্যাক্রো এসে সেই তলোয়ার দিয়ে অ্যাগ্রিসিয়াসের হাত কেটে দেয়, আর তখনই উপায় না পেয়ে অ্যাগ্রিসিয়াস সেখান থেকে পালিয়ে যায়। তবে তার সেই কাটা হাতটি সেখানেই রয়ে যায়, আর ধীরে ধীরে সেটা একটা বীজের রূপ নিতে শুরু করে। আর অ্যাগ্রিসিয়াসের রক্ত যেই যেই জায়গায় পড়েছিল সেখান থেকে বিছের জন্ম নিতে শুরু করে। তবুও পার্সিয়াস এবং তার সৈন্যরা ওই বড় বড় বিছের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু অনেক শক্তিশালী হওয়ায় কেউ ওই বিছের সঙ্গে পেরে উঠছিল না। আর সেই মুহূর্তে সেখানে লু চলে আসে, আর একটা বিছের সেই বিষাক্ত লেজ কেটে ফেলে। কিন্তু এতগুলো বিছে থাকার কারণে পার্সিয়াস এবং সেই সৈন্যদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তবে তখনই সেখানে একদল লোক চলে আসে, আর তাদের সর্দার ওই বিছেটাকে নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে। আর এই দলের একটাই লক্ষ্য, সেটা হলো মনস্টারদের বন্দী করা। আর এদিকে অ্যাক্রিসিয়াসের কামড়ে হওয়া জখমের ফলে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে। তার হাত থেকে সেই বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। তার অসম্ভব যন্ত্রণায় পার্সিয়াস চিৎকার করতে শুরু করে। তবে তখনই ওই দলের নেতা পার্সিয়াসকে তার শক্তি দিয়ে সুস্থ করে দেয়, আর বলে আমিও এই যুদ্ধে তোমার পাশে থাকবো, কারণ আমিও চাই মনস্টারদের মেরে ফেলা হোক। কিন্তু সেটা করার আগে আমাদের তিনজন ডাইনির কাছে যেতে হবে, কারণ ওই মনস্টারদের মারার উপায় ওই ডাইনিদের মধ্যেই আছে। এরপর দুই পক্ষ মিলে ওই ডাইনিদের উদ্দেশ্যে রওনা হয়, আর তারা সবাই একসঙ্গে ওই ডাইনিদের ডেরায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ ওই ডাইনি তো তিনজন ছিল, কিন্তু তাদের চোখ ছিল একটাই, আর সেটাও সব সময় তারা নিজেদের হাতে করেই ঘুরে বেড়াতো। পার্সিয়াস তাদের কাছে গিয়ে মনস্টারের কথা জিজ্ঞাসা করে, কিন্তু তারা কোনো উপায় না দিয়ে উল্টো তাদেরকে ধোকা দিয়ে সবার উপরে আক্রমণ করে দেয়।
এরপর লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস তাদের হাত থেকে ওই চোখটি কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে, যদি তোমরা মনস্টারের মৃত্যুর রহস্য না বলো তাহলে তোমাদের চোখটা নিজের হাত থেকে ফেলে দেব। এটা শুনে তো তারা সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা নিজেদের চোখ হারাতে চায় না। আর তখনই তারা বাধ্য হয়ে মনস্টারকে মারার উপায় বলতে শুরু করে। তারা বলে, ওই মনস্টার ক্রোকেটকে মারতে হলে তোমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো গড অফ মিডুসের মাথা। কিন্তু সেটা তোমরা পেয়ে গেলেও ক্রোকেটকে মারা এতটা সহজ হবে না, আর এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তোমরা হেরে যাবে। আর এটাই আমাদের ভবিষ্যৎবাণী যে তোমরা সবাই ক্রোকেটের হাতে মারা যাবে। তবে তাদের এসব কথায় পার্সিয়াসের কিছুই আসে যায় না। সে সবাইকে নিয়ে ক্রোকেটকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে সেখানে যাওয়ার পথে তার সঙ্গে জিউসের দেখা হয়। আর জিউস শুধু পার্সিয়াসের জন্যই পৃথিবীতে এসেছে। আর সে পার্সিয়াসকে বলে, আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল। যাই হোক না কেন আমি তোমার বাবা, আর তুমি আমারই ছেলে। কিন্তু পার্সিয়াস তাকে সোজাসুজি বলে দেয়, আমি আপনার ছেলে নই, আমার বাবা একজন জেলে ছিলেন আর আমি তারই সন্তান। এইসব শোনার পরে জিউস তার ছেলেকে একটা সোনার কয়েন দিয়ে সেখান থেকে চলে যান। তারপর 2 দিন 2 রাত পার হয়ে যায় আর শেষমেশ তারা মেরুসার মন্দিরে পৌঁছায়। কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদের একটা রহস্যময় মন্দির পার করতে হবে। আর তখন সেই জিনদের নেতা পার্সিয়াসের হাতে থাকা সেই সোনার কয়েনটি নদীতে ছুঁড়ে মারে আর সাথে সাথেই সেখানে একটা নৌকা উঠে আসে। আর তখনই তারা ওই নৌকার সাহায্য নিয়ে ওই পারে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে। এদিকে লো আর পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু করে। সেই সময় লো বলে, ওই মন্দিরে কোনো মেয়েরা যেতে পারে না, আর সেখানে যাওয়ার পর যাই হোক না কেন তুমি মেরুসের চোখের দিকে তাকাবে না, না হলে তুমি সাথে সাথে পাথরে রূপান্তরিত হয়ে যাবে। সেখানে ঢোকার সাথে সাথে মেরুসা তাদের উপরে আক্রমণ করে দেয়। আর সেই মেরুসার শরীর ছিল অর্ধেকটা সাপের এবং অর্ধেকটা মানুষের। এই জন্য তার মাথায় অনেকগুলো সাপ জড়ানো ছিল। জড়ানো বলতে সেটা তার মাথারই একটা অংশ ছিল, আর সেগুলো অনেক ভয়ানকও ছিল। লড়াইয়ের এক পর্যায়ে মেরুসা পার্সিয়াস এবং সেই জিনকে একটা গর্তে ফেলতে শুরু করে। তবে পার্সিয়াস তার তলোয়ারটিকে একটা জায়গায় আটকে কোনোভাবে নিজেকে আর জিনকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মেরুসা পার্সিয়াসের সমস্ত সাথীদেরকে পাথরে পরিবর্তন করতে শুরু করে। তখনই পার্সিয়াস সেখানে চলে আসে আর নিজের তলোয়ারে মেরুসার প্রতিফলন দেখে সাহসের সঙ্গে মেরুসার উপরে আক্রমণ করে দেয় এবং তার মাথাটা কেটে ফেলে। এরপর পার্সিয়াস মেরুসার কাটা মাথা নিয়ে ওই মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এটা লুকে বলার আগেই সেখানে অ্যাগ্রিসিয়াস এসে লুকে মেরে ফেলে। এটা দেখে পার্সিয়াস খুবই কষ্ট পায়, কারণ লুকে সে ভালোবেসে ফেলেছিল। এরপর রেগে পার্সিয়াস অ্যাগ্রিসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু সে তার কাছে হেরে যায়। তাই সে দ্রুত জিউসের দেওয়া সেই তলোয়ারটি ড্রাগোর কাছ থেকে নিয়ে অ্যাগ্রিসিয়াসের পেটের ভেতরে ঢুকিয়ে দেয় এবং অ্যাগ্রিসিয়াস সেখানেই মারা যায়। অ্যাগ্রিসিয়াস মারা যাওয়ার পরে সেখানে একটা কালো পঙ্খিরাজ ঘোড়া চলে আসে আর পার্সিয়াসও সেই ঘোড়ায় উঠে যায় আর সে রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে হেডিসকে দেখা যায় যে কিনা এখনো মানুষকে ভয় দেখিয়ে অনেক শক্তি অর্জন করে নিয়েছে, আর সে এবার কুরকনকে পাঠায় ওই শহরে সবাইকে মারার জন্য। আর এসব জানতে পেরে জিউস বুঝতে পারে হেডিস তাকে ধোঁকা দিচ্ছে, আর এই কথা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু সে যখন বেঁচে যায়, পার্সিয়াস এখনো বেঁচে আছে, তখন সে তাকে মারতে চলে যায়। অন্যদিকে শহরের সবাই ক্রুকনের ভয়ে আতঙ্কিত হয়ে থাকে, কারণ ওই ক্রুকেন দ্রুত গতিতে শহরের দিকেই আসছিল। তাই সমস্ত লোকেরা নিজেদেরকে বাঁচানোর জন্য রাজকুমারীকে বলি দেওয়ার জন্য নিয়ে আসে, আর পার্সিয়াস ও মেরুসা সেই মাথাটা নিয়ে আসতে থাকে। কিন্তু তখনই উড়ন্ত কিছু জানোয়ার এসে ওই মাথাটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় ওই মনস্টার পুরো শহরে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে দিয়েছে, আর ভয়ে সবাই প্রাণ বাঁচাতে পালাতে থাকে। কিন্তু তখনই দেখা যায় হ্যাডিসের ওই সমস্ত জানোয়ারগুলো ইচ্ছে করে পার্সিয়াসকে কোরকনের দিকে নিয়ে যায়, যাতে করে পার্সিয়াসকে সে একেবারে শেষ করে দেয়। কিন্তু পার্সিয়াস চালাকি করে নিজেকে বাঁচানোর সাথে সাথে মেরুসা সেই কাটা মাথাটি ফিরিয়ে আনতে সফল হয়। এদিকে সবাই মিলে রাজকুমারীকে বলি দেওয়ার জন্য বেঁধে রেখেছে, আর তাকে খাওয়ার জন্য কোরকনও সেখানে চলে আসে। কিন্তু তখনই পার্সিয়াস সেখানে এসে পড়ে, আর তখনই কোরকনের সামনে সে পার্সিয়াসের কাটা মাথাটি বের করে। আর তখনই কোরকন মেরুসার চোখের দিকে তাকাতেই পাথর হয়ে ভেঙে পড়তে শুরু করে। এইসব দেখার পরে হেডিস নিজেই পার্সিয়াসকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই পার্সিয়াস জিউসের দেওয়া সেই তলোয়ারটি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে হ্যারিসের দিকে নিক্ষেপ করে। এতে করে হ্যাডিস প্রচন্ড আঘাত পেয়ে সেই নদীতে লুকিয়ে পড়ে। তবে এর সাথে সাথে রাজকুমারীও নদীতে পড়ে যায়। এটা দেখে পার্সিয়াসও নদীতে ঝাঁপ দিয়ে রাজকুমারীকে বাঁচানোর চেষ্টা করে। আর কিছুক্ষণ পরে দেখা যায় রাজকুমারী ও পার্সিয়াস নদীর পাশে অজ্ঞান হয়ে পড়ে
পড়ে আছে। আর তখনই সেখানে পার্সিয়াসের ঘোড়া তাদেরকে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। তখন রাজকুমারী পার্সিয়াসকে ধন্যবাদ জানায় আর তার প্রতি ইমপ্রেসড হয়ে যায় আর তাকে প্রস্তাব দেয়, তুমি আমাকে বিয়ে করে এখানকার রাজা হয়ে যাও আর আমাকে তোমার রানী বানিয়ে নাও। কিন্তু এই কথায় পার্সিয়াস রাজি হয় না। সে বলে আমায় জিউসের কাছে যেতে হবে আর রাজকুমারীকে রানী হওয়ার অগ্রিম শুভেচ্ছা জানায়। আর পঙ্খিরাজ ঘোড়ায় করে জিউসের কাছে চলে আসে আর এখানে জিউস পার্সিয়াসকে গড হওয়ার কথা বলে। তবে এতেও পার্সিয়াস রাজি হয় না। সে জিউসকে বলে আমি একজন সাধারণ জেলে হয়ে আমার জীবনটা কাটাতে চাই। এরপরে জিউস পার্সিয়াসকে আরো বলে যে হ্যাডিস এখনো মরে যায়নি, সে শুধু আঘাত পেয়ে জলের নিচে লুকিয়ে আছে আর সে এখন শুধু এই অপেক্ষায় আছে যে কখন মানুষ আবারও সৃষ্টিকর্তার পূজা করা বন্ধ করবে, সে তখন আবারও তার শক্তি ফিরে পাবে। কিন্তু এখন তোমার কাছে জাদুর তলোয়ার এবং পঙ্খিরাজ ঘোড়া আছে, কিন্তু আমি এবার তোমাকে অন্য একটা জিনিস দিতে চাই। এটা বলেই সে অদৃশ্য হয়ে যায় আর সেখানে লুকে দেখা যায়। তার মানে জিউস পার্সিয়াসের জন্য আবারও লুকে বাঁচিয়ে তুলেছে। তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর এখানেই এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, বলে রাখা ভালো যে এখানে যেই সমস্ত গড এবং গডেস দেখানো হয়েছে এটা শুধুই মানুষের কল্পনা, এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এটা আপনারা অবশ্যই ভালো করেই জানেন। এই জন্য মুভিকে মুভির মতোই নেবেন। যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।